হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। তো বন্ধুরা, আপনারা যারা 2022 কিংবা 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ওয়েটিং করছেন ইন্টারভিউ প্রসেসের জন্য, তো বন্ধুরা আপনাদের সকলের জন্যই সুখবর আসতে চলেছে। তো বন্ধুরা, সেই সুখবরটি কি অতি অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব এবং তার সাথে সাথে 2014 সালে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছিলেন তাদেরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু একটি তোড়জোড় ব্যবস্থা শুরু হয়েছে। সেই তোড়জোড় ব্যবস্থাটা কি? সেটি হচ্ছে যে ক্লাস 5 ক্লাসটিকে অর্থাৎ পঞ্চম শ্রেণীটিকে প্রাইমারিতে অ্যাড করা নিয়ে। বন্ধুরা, এর পূর্বেই আমরা সকলেই শুনেছিলাম যে পঞ্চম শ্রেণীটি প্রাইমারিতে অ্যাড হবে, তবে এখন পশ্চিমবঙ্গ সরকারের যা তোড়জোড় তাতে বোঝা যাচ্ছে আগামী 2025 সাল থেকেই প্রাইমারিতে পঞ্চম শ্রেণীটিকে অ্যাড করা হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এই যে পঞ্চম শ্রেণীটিকে প্রাইমারিতে অ্যাড করবে তার জন্য প্রতিটি স্কুলের যে পরিকাঠামোগত কন্ডিশন মানে অবস্থা কি রয়েছে, প্রতিটা স্কুলে স্টুডেন্টের সংখ্যা কতটা রয়েছে, প্রতিটা স্কুলে টিচার্স কতটা রয়েছে, বন্ধুরা টোটাল বিষয়টিকে দেখভাল করার জন্য সার্ভে করা হচ্ছে। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনাদের জন্য সুখবরটি এই কারণে যে দেখুন, যদি পঞ্চম শ্রেণীটি প্রাইমারিতে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশনটা পরবর্তী সময়ে আসতে চলেছে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি থাকবে। দেখবেন আপনারা 2022 সালে যারা টেট কোয়ালিফাই করে রয়েছেন কিংবা 2023 সালেও যারা টেট কোয়ালিফাই নতুন করে করেছেন, আশা করা যাচ্ছে বন্ধুরা আপনাদের সবার চাকরি কনফার্ম। তো বন্ধুরা, এই যে খুশির খবর এটি অবশ্যই ভালো, কারণ দেখুন দীর্ঘদিন ধরে আপনারা প্রাইমারিতে পড়াশোনা করে টেট কোয়ালিফাই করেছেন, তারপরে এখন বর্তমানে ওয়েটিং করছেন ইন্টারভিউ প্রসেসের জন্য। তবে পঞ্চম শ্রেণী যদি অ্যাড হয়ে যায়, সত্যি যে বিষয়টি এখন বর্তমানে তোড়জোড় চলছে, আশা করা যাচ্ছে বন্ধুরা শিওর অ্যাড হতে চলেছে। তবে তার আগে বলি আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটি কবে নাগাদ আসতে পারে। বন্ধুরা, যা এখন বর্তমানে কন্ডিশন তাতে মনে হচ্ছে যে পর্ষদ যেহেতু চেষ্টা করছে যে পঞ্চম শ্রেণীটিকে প্রাইমারিতে যুক্ত করার জন্য এবং সকল যে পরিকাঠামোগত ব্যবস্থা অর্থাৎ স্কুলের পরিকাঠামো কেমন, সেখানে পঞ্চম শ্রেণীটি অ্যাড করা যাবে কি না এবং সেখানে কতজন শিক্ষক মশাই বর্তমানে রয়েছেন, বন্ধুরা টোটাল বিষয়টি দেখভাল করার জন্য অবশ্যই সার্ভে করা হচ্ছে। তাই এই কারণেই যেহেতু পঞ্চম শ্রেণীটি যদি অ্যাড হয়ে যায় তো আপনাদের যে মানে কি বলবো ভ্যাকান্সি সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেশি হবে। এবং 2022 কিংবা 2023 টেট মিলে আপনাদের বর্তমানে কতটা ক্যান্ডিডেট হবে জানেন বন্ধুরা? দেখুন, একটি এক্সপেক্টেড আইডিয়া করা হচ্ছে যে সেখানে অ্যাকচুয়ালি জেনুইন ক্যান্ডিডেট রয়েছে কেবলমাত্র 25 থেকে 26,000। হ্যাঁ বন্ধুরা, 25 থেকে 26,000। তো অলরেডি আপনাদের জন্য যে ভ্যাকান্সিটা দেবে পর্ষদ, যদি পঞ্চম শ্রেণী বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু আপনাদের এখানে প্রায় অনেকেই চাকরি পেয়ে যাবেন। অল্প কয়েকটা ক্যান্ডিডেট মানে অল্প কিছু ক্যান্ডিডেট তারা হয়তো এখান থেকে ছিটকে যাবেন, বাকি কিন্তু সকলেরই চাকরি হয়ে যাবে। বন্ধুরা, এবার আসি পঞ্চম শ্রেণীটিকে নিয়ে। যদি ধরেন পঞ্চম শ্রেণীটি সামনে ইয়ার থেকে চালু হয়ে যায় 2025 থেকে, তাহলে 2025-এর পূর্বেই আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন তা কিন্তু অবশ্যই পর্ষদ প্রকাশিত করবে। দেখুন, সম্মানীয় গৌতম পাল মহাশয় একটি কথা এর পূর্বে জানিয়েছিলেন যে আমরা প্রতি বৎসর একবার করে টেট নেব এবং দুবার করে নিয়োগ করব, কিন্তু বন্ধুরা সেই কথাটি উল্টে গেছে। কারণ এখন সম্মানীয় গৌতম পালের কথায়
প্রতি বছর অর্থাৎ প্রতি বছর একবার করে টেট নেওয়া হবে এবং 2 বছর অন্তর একবার করে নিয়োগ দেওয়া হবে। তো দেখুন 2022-এ অবশ্যই টেট পরীক্ষা নেওয়া হয়েছে এবং 2023-এও টেট পরীক্ষা নেওয়া হলো। তাই দুটো টেটের যে রেজাল্ট অর্থাৎ মোট ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অবশ্যই একটি নোটিফিকেশন আসবে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার জন্য, এবং সেই ইন্টারভিউ নোটিফিকেশনটা দেখবেন একই সঙ্গে আসতে চলেছে। অর্থাৎ একই সঙ্গে বলতে এখানে মানে বোঝানো হচ্ছে যে 2024 সালে ডিসেম্বর মাসে প্রাইমারিতে যে টেট পরীক্ষাটা নেবে পর্ষদ, সেই টেট পরীক্ষার নোটিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গেই এই ইন্টারভিউর জন্য নোটিফিকেশন, দুটি নোটিফিকেশন কিন্তু একসঙ্গেই আসতে চলেছে। তো বন্ধুরা আপনাদেরকে বলি, যারা এই প্রাইমারিতে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিন। কারণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন 2017 সালের যে 9533 জনকে পর্ষদ অলরেডি নিয়োগ করেছে এবং সেকেন্ড যে কাউন্সিলিং সেটি কমপ্লিট, বর্তমানে থার্ড কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং পর্ষদ একদম সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যাবে। তো অবশ্যই পর্ষদ কিন্তু 2022 কিংবা 2023 টেটে যারা নতুন করে কোয়ালিফাই করেছেন, অবশ্যই আপনাদের জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশন তা কিন্তু পর্ষদ বের করবে। তো বন্ধুরা আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, অতি অবশ্যই প্রথম থেকে সুন্দরভাবে প্রস্তুতিটা শুরু করেন, কারণ আপনাদের জন্য অবশ্যই সুখবর আসতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে 2014 টেট নিয়ে বলা হবে। তো দেখুন বন্ধুরা, তাদের যে আপডেট উঠে এসেছে সেটি হচ্ছে যে 2014 সালে প্রাইমারিতে যারা টেট কোয়ালিফাই করেছেন এবং চাকরিটি বর্তমানে করছেন, তো তাদের যে মানে অ্যাকচুয়ালি সুখবর, সেটি কিন্তু তাদের মানে খারাপ খবর আসতে চলেছে ভবিষ্যতে। কারণ দেখুন, এর পূর্বে দেখেছিলাম আমরা এসএসসি থেকে যে 26,000 শিক্ষককে বাদ দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাকচুয়ালি বলে দেওয়া হলো যে প্রায় 19,000 টিচার বৈধ, বাকিটা কিন্তু অবৈধ ছিল। বন্ধুরা এখানে দেখুন 2014 যে ওএমআর সিট সেটি কিন্তু নেই, একদম পুরোপুরিভাবে সেটি আত্মসাৎ করে দিয়েছে এবং বাসুরায়ন কোম্পানি ওনারা কিন্তু এই যে ডিজিটাল ওএমআর সিট তা কিন্তু পুরোটাই নকল করেছিলেন। তো বন্ধুরা এখন বর্তমানে যা খবর, তাতে পর্ষদকে কিন্তু অনেক কিছু জমা করতে বলা হয়েছিল কোর্টে, অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্তা উনি পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন যে যদি 2014 ওএমআর সিট না থাকে তাহলে কি করে যোগ্য অযোগ্য যে ক্যান্ডিডেট তাদেরকে বাছাই করা হবে। তো পর্ষদ এখন দেখা যাক সেখানে যোগ্য এবং অযোগ্য যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিছু তথ্য পরবর্তী সময়ে সাবমিট করতে পারে কিনা, এবং আগামী যে জুন মাস, সেই জুন মাসে অর্থাৎ 24 তারিখে বন্ধুরা দেখুন ওএমআর সিটের মামলাটি উঠতে চলেছে এবং এক্সপেক্টেড করা হচ্ছে যে ওই এসএসসির মতোই যদি রাজাশেখর মান্তা উনি যদি পর্ষদের যে সাবমিট সেইগুলি যদি না পান, তাহলে হয়তো এমনও হতে পারে যে পুরো প্যানেল তিনি হয়তো বাতিল করতে পারেন। বন্ধুরা এর পূর্বেই কিন্তু যে 32,000 টিচার যাদেরকে বাদ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখবেন অলরেডি এই যে প্যানেল, এই প্যানেলটি এখন ভবিষ্যৎ কী তা কিন্তু প্রশ্নচিহ্নর মুখে চলে আসলো, কারণ ওএমআর সিট কিন্তু একটিও নেই। বন্ধুরা অলরেডি আপনারা জানেন যে 2017 এবং 2022 সালে যে প্রশ্নবহুল মামলা তা কিন্তু কোর্টে চলছে। দেখা যাক এর পরবর্তী যে রেজাল্ট সেটি কী আসে। তো বন্ধুরা যাক, এটি ভবিষ্যৎ বলবে, আপনাদেরকে জাস্ট একটু জানিয়ে রাখলাম। তো দেখুন যদি 2014 থেকে কিছু প্রাইমারিতে টিচার বাদ চলে যায়, সেখানেও কিন্তু একটি ভ্যাকান্সি তৈরি হতে পারে। তো বন্ধুরা সেটি পরের বিষয়। তবে 2022 এবং 2023 সালে যারা টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের জন্য মনে হচ্ছে একটি ভালো সুখবর আসতে চলেছে। আপনারা অতি অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা ভালো করে নিতে থাকুন। বন্ধুরা এই প্রস্তুতি ব্যাপারে বলি, আমি কিন্তু এই চ্যানেলে প্রতিদিন একটি করে ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করছি। আপনারা যারা এই ভিডিওগুলি দেখেননি, অবশ্যই আপনারা লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিন, কারণ আপনাদের ইন্টারভিউ যে প্রস্তুতি তা কিন্তু অনেকটাই করে দেবে। বন্ধুরা সেখানে 2017 সালের যে ইন্টারভিউ প্রসেসটা পর্ষদ নিয়েছিল
তাদের যে মানে প্রশ্নগুলি করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের যে পিডিএফ, সেই পিডিএফ থেকেই কালেকশন করে অল্প অল্প করে ভিডিওর আকারে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা ওই প্রশ্নগুলি দেখে রাখুন, দেখবেন ইন্টারভিউ প্রসেসে গিয়ে আপনারা খুব ইজিলি আপনাদের যে ইন্টারভিউ প্রশ্নের উত্তর তা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, পঞ্চম শ্রেণী অ্যাড হওয়ার ব্যাপারটা আর কিছুদিন পর একদম পরিষ্কার হয়ে যাবে এবং আপনারাও জানতে পারবেন যে কোন কোন স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড হচ্ছে। সরকার কিন্তু যেহেতু তোড়জোড় শুরু করেছে এবং আর কিছুদিন পর সেটি আরও ক্লিয়ার হয়ে যাবে এবং 2022 এবং 2023 সালে যারা টেট কোয়ালিফাই অলরেডি করে গেছেন আপনাদের কিন্তু সুখবর আসতে চলেছে ভবিষ্যতে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো মনে হয় অতি অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পিডিএফ পাবেন এবং ভিডিও পাবেন। তাই অতি অবশ্যই, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।